চাঁদের গাড়িতে চড়ে দূরের পথ পাড়ি দিয়ে হাটে পৌঁছালো পাহাড়ি কলা। স্থানীয়ভাবে উৎপাদিত নানা জাতের কলার জন্য বিখ্যাত রাঙামাটির এই রাজস্থলী বাজার। চাঁদের গাড়ি, সিএনজি, অটোরিকশা, এমনকি মোটরসাইকেলে চড়েও বাজারে আসে প্রাকৃতিক উপায়ে চাষকৃত এসব কলার কাঁদি। বাজারে পৌঁছাতে না পৌঁছাতেই অপেক্ষমান পাইকারের চোখে পড়ে যায়। সুঠাম শরীরের গঠন বলে দেয় পাহাড়িরা কঠিন পরিশ্রমে অভ্যস্ত। সেই পরিশ্রমের ফসল নিজেরাই বাজারে নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে। এ জেলার মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য খুবই উপযোগী। কলা চাষে একদিকে যেমন বেশি পরিচর্যার দরকার হয় না, তেমনি কীটনাশক ব্যবহারও নেই বললেই চলে। জেলা জুড়ে সহস্রাধিক কৃষক যুক্ত রয়েছেন কলা চাষে, বিপণনে আরও বেশি। এ বাজারে কলার দাম তুলনামূলক কম থাকায় বিভিন্ন স্থান থেকে পাইকাররা ভিড় করেন এখানটায়। পার্বত্য রাঙ্গামাটি জেলায় বর্তমানে 11,900 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। প্রতি হেক্টরে বছরে প্রায় 30 মেট্রিক টন কলা উৎপাদিত হয়। হাটের এক কোণে সুপেয় পানির বন্দোবস্ত রাখা হয়েছে। রাঙ্গামাটি জেলা সদর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে রাজস্থলী উপজেলা সদরে অবস্থিত এই বাজার। রাঙ্গামাটি জেলার সবচেয়ে ছোট উপজেলা রাজস্থলীর মূল বাজার কেন্দ্র এটি। বৈচিত্র্যময় নানা পাহাড়ি পণ্যের সমৃদ্ধ বাজারে প্রতি বুধবার হাট বসে। হাটের দিন ব্যাপক জমজমাট হয়ে ওঠে বাজার। হাটের দিন ছাড়া অন্য দিনগুলোতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাজারে সব পণ্যই পাওয়া যায়। বিক্রেতা হিসেবে পাহাড়ি নারীদের দক্ষতা চোখে পড়ার মতো। বাজারে ক্রেতাদেরও বেশিরভাগই নারী। চতুর্দিকে ছোট ছোট কাঁটায় আবৃত এই পাহাড়ি ফলটির নাম ক্যারাগুলা। ভিটামিন সিতে ভরপুর ফলটি বিভিন্ন তরকারি ও সালাদে ব্যবহৃত হয়, খেতেও সুস্বাদু। মারফা, শিমুল আলু, কচু, সাদা কুমড়া, মেটে আলু, নানা পদের শাক, লেবু, করলা, বেগুন কি নেই এ বাজারে। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী রাজস্থলী উপজেলার জনসংখ্যা 27,864 জন। এর মধ্যে পুরুষ 14,131 জন এবং নারী 13,733 জন। বাঙালি ছাড়াও চাকমা, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, খুমি, লুসাই, পাংখোয়া প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস এই উপজেলায়। এ বাজারে পুরুষের পাশাপাশি নারীদের সদর্প উপস্থিতি পারস্পরিক বোঝাপড়া আর সহাবস্থানের কথাই বলে। কর্দমাক্ত হয়ে পড়ায় খানিকটা অসুবিধা হলেও থেমে নেই বাজারের কর্মব্যস্ততা।
হাটের দিনে যেন মিলন ক্ষেত্রে পরিণত হয় এই পাহাড়ি বাজার। একসময় স্বল্প পরিসরে চাষ হলেও বর্তমানে ৩ পার্বত্য জেলাতেই প্রচুর আখ চাষ হচ্ছে। চাকমা ভাষায় আখকে ডাকা হয় হুচ্ছেল নামে। রাঙামাটিতে দিন দিন বাড়ছে ড্রাগন ফলের চাষ। ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগন ফল। ঠান্ডা, কাশি, গলা ব্যথা উপশম, ডায়রিয়া ও আমাশয় নিরাময় সহ হার্ট ও লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে চালতা দারুণ কার্যকর। এর আচারের খ্যাতি কে না জানে। ভৌগোলিক বৈচিত্র্যময় সৌন্দর্য এবং ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির সম্মিলন ঘটেছে রাজস্থলীতে, যার ছায়া পড়েছে এই বাজারেও। হাটে আসা ক্রেতা বিক্রেতাদের অনেকেই তৃপ্তি নিয়ে নুডলসের মতো দেখতে এই মুন্ডি খেয়ে ছোট ক্ষুধা মেটান। আতপ চাল থেকে তৈরি নরম মণ্ড বিশেষ যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে নুডলসের মতো চিকন মুন্ডি তৈরি করা হয়। সেদ্ধ করা মুন্ডি বাটিতে ঢেলে তাতে লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম চিকেন স্টেক ও তেঁতুলের টক মিশিয়ে গরম গরম পরিবেশন করা হয়। তিনভাবে মুন্ডি পরিবেশন করা হয়: ঝোল, চাটনি ও ভাজি। তুলনামূলক ঝোলটাই ক্রেতাদের বেশি পছন্দ। সাথে কাঠিতে গাঁথা মুরগির স্টেক থাকলে তো কথাই নেই। প্রতি বাটি মুন্ডি সাধারণত ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। তাতে ডিম মেশালে দাম পড়ে ৫০ টাকা। পাহাড়ি জনপদের বাসিন্দাদের কাছে শুটকির জনপ্রিয়তা আকাশচুম্বী। রাজস্থলী বাজারে রয়েছে শুটকি মাছের বিপুল সমাহার। লইট্টা, সুরমা, লাক্ষা, ফাইসা, ছুরি, চান্দা, চাপিলা, চিংড়ি, বাইম, শাপলা পাতা, কোরাল, মাইট্টা, এমনকি ছোট হাঙরের শুটকিও মেলে এই বাজারে। বাড়তি কোনো যত্ন ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় শুটকি মাছ। লোনা বা মিঠা উভয় জলের মাছেরই প্রচুর শুটকি মেলে এখানটায়। ত্রিশ থেকে ৩৫ প্রজাতির শুটকি মাছ মেলে রাজস্থলী বাজারে। এসব শুটকির বেশিরভাগই আসে কক্সবাজার ও চট্টগ্রামের মোকামগুলো থেকে। সেবনকারীদের কাছে দারুণ জনপ্রিয় রাঙামাটির ছোট পান বা মিষ্টি পান। ২ থেকে ৩ ইঞ্চি আয়তনের এই পানের বোঁটার আয়তন বেশ বড়। দেশি পানের মতো গন্ডা, পন বা বেড়ি হিসেবে নয়, মানভেদে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয় এই পান। এই পান পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের একটি অংশ। হাজার হাজার বছর আগের ঐতিহ্য পান পাতার সাথে
সুপারির মিশ্রণ চিবিয়ে খাওয়ার এই রেওয়াজ। অন্যতম অর্থকরী ফসল তামাকের ব্যাপক হারে চাষ হয় রাঙামাটির বিভিন্ন উপজেলায়। রাজস্থলী বাজারে শুকনো তামাক কেজি দরে বিক্রি হয়। এখানকার নারী পুরুষ উভয়েই এর ক্রেতা। তামাক চাষ পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবু নিকোটিন আসক্তির কারণে মানুষের উৎপাদন ও সেবন বন্ধ করতে পারে না। তামাকের আসক্তি মানবদেহে নানা রকম ক্ষতির কারণ। পাহাড়িরা বিভিন্ন সবজি বীজ নিজেরাই সংরক্ষণ করেন, তবে তার বাইরেও বিভিন্ন কোম্পানির নানা ধরনের বীজ এ বাজারে সহজেই পাওয়া যায়। এ বীজের চাহিদা এবং ক্রেতাও কম নয়। রং বেরঙের সুতোর বান্ডিল থরে থরে সাজিয়ে এবং ঝুলিয়ে রাখা হয়েছে বাজারের এই দোকানে। রঙিন সুতার ঝিলিক চোখে যেন নেশা ধরিয়ে দিচ্ছে বয়নশিল্পে পারদর্শী নারীদের। ওজন মেপে কিনে নিচ্ছেন প্রয়োজন মতো। এই সুতোয় হয়তো বোনা হবে মন কাড়া কোনো পোশাক, পূরণ হবে কারো রঙিন কোনো স্বপ্ন। এ বাজারের অস্থায়ী দোকানগুলোতে পাহাড়িদের পছন্দের নানা ধরনের বাহারি পোশাক পাওয়া যায়। যার যেমন প্রয়োজন তিনি তেমনটাই খুঁজে নেন। এখানটায় বাচ্চাদের বিভিন্ন ধরনের জামাকাপড়ও পাওয়া যায় সুলভে। মেশিনে টুকটাক সেলাইয়ের জন্য রয়েছে সুব্যবস্থা। মন পছন্দের কিছু মনোহারী সামগ্রী বাজারের এই অংশে বিকোচ্ছে খানিকটা আভিজাত্যের মোড়কে। বুড়ো থেকে শিশু সকলেরই আবেগ যেন পণ্যগুলোর সাথে মিশে গেছে তাদের নিজের অজান্তেই। মনোহারী পণ্যগুলো হলো দৈনন্দিন জীবনের ছোট ছোট আনন্দ, যা মুহূর্তেই মন ভালো করে তোলে। কারো কারো চোখে এঁকে দেয় সোনালি ঝিলিক। ইমিটেশনের গহনা ফ্যাশনের এক সাশ্রয়ী প্রকাশ। সামান্য দামেই যা এনে দেয় রাজকীয় ঝলক। তৈজসপত্র শুধুমাত্র রান্নাঘরের একটি সরঞ্জামই নয়, এটি প্রতিটি পরিবারের ঐতিহ্যেরও অংশ। তৈজসপত্রের পাশাপাশি নানা ধরনের নিত্য ব্যবহার্য প্লাস্টিকের পণ্যও ক্রেতাদের মনোযোগ ধরে রেখেছে। পাহাড়ি কর্মকারদের হাতে তৈরি লোহার শিল্পকর্ম সমতলের চেয়ে আকার আকৃতি ও ভিন্নতর নকশায় অনবদ্য। এই শিল্পে দক্ষতা তাদেরকে একটি বিশেষ উচ্চ স্থান এনে দিয়েছে। নৈপুণ্যের কারণে পাহাড়ি কর্মকারীরা সর্বমহলে অত্যন্ত সমাদৃত। বৈচিত্র্যময়তায় অনন্য এখানকার ছুরি, বটি, দা, চাপাতি, হাসুয়া, কাস্তে, কোদাল, শাবল, কুড়াল প্রভৃতি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হবে। এ কারণে পণ্যের গুণাগুণ বিচার করে
তবেই তো পণ্যটি কিনবেন একজন ক্রেতা। এখানকার প্রতিটি দা বিক্রি হয় 400 থেকে 500 টাকায়, কাস্তে 250 থেকে 300 টাকায়। তেমনি অন্যান্য প্রতিটি লৌহজাত পণ্য দাম দর করেই কেনেন ক্রেতারা। মিঠা পানির মাছ ছাড়াও এ বাজারে সামুদ্রিক নানা প্রজাতির মাছ মেলে। পাহাড়িদের পছন্দের তালিকায় অগ্রাধিকার পায় বলে বাজারে সামুদ্রিক মাছের প্রাচুর্য বেশি থাকে। ক্ষেত্রবিশেষে বড় বড় সামুদ্রিক মাছ কেটে টুকরো হিসেবে বিক্রি করা হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আয়োডিনের জন্য সামুদ্রিক মাছকে প্রায়ই পুষ্টির দিক থেকে এগিয়ে রাখা হয়। তবে কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছেরও কদর কম নয় এখানে। সামুদ্রিক ও মিঠা পানি উভয় ধরনের মাছই উচ্চমানের প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। রাজস্থলী বাজারের প্রতিটি বাঁকে পরিশ্রমী মানুষগুলো হাসি মুখে লড়াই করে যায় জীবনের সাথে। তাদের কর্মতৎপরতা বাজারের শিরায় শিরায় বইয়ে দেয় জীবিকার স্রোত, যা তাদেরকে করে তোলে আত্মমর্যাদায় সমৃদ্ধ।